দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 8 পদ। সত্যি এই বাক্যটা আমাদেরকে যে এমন উৎসাহিত করে যে আমরা সত্যি উৎসাহিত হয়ে যাই। আর সত্যি এই বাক্যের দ্বারা যখন আমরা উৎসাহিত হয় আর বিশ্বাস করি বাক্যকে, আর সত্যি আমাদের জীবনে ঈশ্বর এমন কাজ করে। তো সত্য অবশ্যই এই ভিডিওটা যদি আপনাদেরকে শুনে ভালো লাগে এবং উপকারজনক হয়, ঈশ্বর আপনাদেরকে অনেক আশীর্বাদ করে এই বাক্যের দ্বারা। তো প্রত্যেকেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। ব্যাস ঈশ্বর আপনাদেরকে অনেক আশীর্বাদ করবেন যেন আপনারা যতই এই বাক্যটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ব্যাস ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদে ভরিয়ে দেবে। তো বাক্যটা শুরু করছি। দ্বিতীয় বিবরণ 31:8। আর সদাপ্রভু আপনি তোমার অজ্ঞে অজ্ঞে যাইতেছেন, তিনি তোমার সহবর্তী থাকবেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করবেন না। ভয় করেও না, নিরাশ হয়েও না। সত্যি ঈশ্বর স্বয়ং আমাদেরকে তিনি সাহস দিচ্ছেন এবং তিনি আমাদের সঙ্গে রয়েছেন, এটাকে আমাকে ভরসা দিচ্ছেন যে আমি তোমার আগে আগে যাচ্ছি। ঈশ্বর আমাকে ভরসা দিচ্ছে যে আমি তোমার আগে আগে যাচ্ছি। আর কি বলছে যে তিনি তোমার সহবর্তী। ঈশ্বর আপনার সঙ্গে আছে। এটা কি বিশ্বাস করেন আপনি? ঈশ্বর আপনার সঙ্গে আছে এবং ফার্স্টে কি বলছেন, আমি তোমার অজ্ঞে অজ্ঞে যাইতেছি। হ্যাঁ, ঈশ্বর বলতে চাইছে আমি তোমার সঙ্গে সঙ্গে যাচ্ছি, তোমার আগে আগে যাচ্ছি আমি। তো এটাকে আপনি বিশ্বাস করছেন? ঈশ্বর আপনার আর একটা কাজে, আর একটা বিষয়ে, সব সময়কার জন্য ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছেন এবং তিনি হর সময় আপনার আগে আগে যাচ্ছেন। তিনি ঈশ্বর আপনার সমস্ত কাজে এবং আপনার সঙ্গে এবং আপনার আগে আগে তিনি যাচ্ছেন। তো ঈশ্বর আমাদেরকে তার বাক্য বলে যে আমি নিজে তোমার আগে আগে যাচ্ছি। ব্যাস আবার বলছে আমি তোমার সহবর্তী, আমি তোমার সঙ্গে আছি। পরমেশ্বর বলছে আমি তোমার সঙ্গে আছি। তো এটা যখন এটা একটা সম্পূর্ণ ঈশ্বর আমাদেরকে নির্ভরতা অর্থাৎ নির্ভরতা দিচ্ছেন যে আমি তোমার সঙ্গে আছি। এটা যখন আপনি সম্পূর্ণ বিশ্বাস করবেন, অনুভব করবেন যে ঈশ্বর আপনার সঙ্গে আছেন, কারণ তখনই বুঝতে পারবেন যখন কোনো কিছু ঘটবে বা কোনো একটা কিছু প্রয়োজন আছে বা কিছু একটা ঘটলো আপনার জীবনে, তখন আপনি ঈশ্বরকে যখন স্মরণ করবেন বা প্রার্থনা করতে শুরু করবেন, তখন ঈশ্বর আপনার জীবনে অবশ্যই কাজ করবে। তখন আপনি বুঝতে পারবেন ঈশ্বর আমার সঙ্গে আছে। আর তারপরে কি বলছে, তিনি তোমাকে ছাড়বেন না। দেখুন এখানে ঈশ্বর আপনাকে ঈশ্বর বলছে তিনি তোমাকে ছাড়বেন না। ঈশ্বর আমাকে ছাড়বেন না, ঈশ্বর আমাকে ছাড়বে না, কারণ ঈশ্বর শপথ করছে, তিনি প্রতিজ্ঞা করছেন আমাদের সামনে, তিনি আমাদেরকে ছাড়বেন না, তিনি আমাদেরকে কোনো মতে ছাড়বেন না। তিনি জীবন্ত, সত্যি তার কোনো তুলনা হয় না। আর একটা বিষয়ে তিনি আমাদেরকে যে সঙ্গে সর্বক্ষণ রয়েছেন এবং তিনি আমাদের আশীর্বাদ করছেন, তার অনুগ্রহ দিচ্ছেন তার পুত্র যিশুর দ্বারাই। সত্যি আমরা তার যোগ্য নয় আমরা কেউ, যে কেবল শুধুমাত্র তার পুত্র যিশুকে দিয়ে আমাদেরকে কী করলো না, প্রত্যেকে অনুগ্রহ করলো, আশীর্বাদ করলো যেন আমরা প্রত্যেকে পাপ থেকে পরিত্রাণ পাইতে পারি। সত্য আমাদেরকে দয়া করলো যে ঈশ্বর, যে আমরা যে পাপের মধ্যে ছিলাম সে পাপ থেকে প্রত্যেকে আজ কি আমরা সুচিত হতে পারছি। কী কারণে না, ঈশ্বর আমাদেরকে সত্যি দয়া করলো এবং তার অনুগ্রহ আমাদের করে এলো যিশুর মাধ্যমে। সত্য ঈশ্বরকে ধন্যবাদ। তো এই ঈশ্বর আপনার সঙ্গে আছেন, তিনি কখনো ছাড়বেন না, তিনি কখনো ছাড়বেন না। কারণ আপনার কথা হ্যাঁ বলে না হয়ে যেতে পারে এবং নাকে হ্যাঁ করতে পারি, বা যাবো বলে যেতে পারি না, দেবো বলে দিতে পারি না। আমাদের কথা অ্যাকচুয়ালি যেটা বলা যায় ঠিক হয় না, বা আমরা ঠিক মানুষের কথার দাম রাখি না। কিন্তু ঈশ্বর তিনি সেরকম নন, তার কোনো পরিবর্তন নেই। সে
যেটা বলে সেটা করেন। তো তিনি যেটা বলেছেন সেটা অবশ্যই মিলে যাবে, একদম পাক্কা। তো সত্যি তিনি আপনাকে ছাড়বেন না। আবার বলছেন, দেখো, তোমাকে ত্যাগ করবেন না। ঈশ্বর আমাদেরকে ত্যাগ করে না, ঈশ্বর আমাদেরকে ত্যাগ করে না। আপনার যখন কোনো একটা সমস্যা এসে গেল, দুর্ঘটনা ঘটে গেল, হয়তো কিছু চাইছেন বা কিছু ঈশ্বরের কাছে আশা করেছেন বা স্বপ্ন দেখেছেন, হ্যাঁ, কিন্তু আপনি ভাবছেন ঈশ্বর আমার সঙ্গে নেই, ঈশ্বর হয়তো আমাকে দেখছে না, ঈশ্বর হয়তো আমার প্রার্থনা শুনছে না। কিন্তু এটা হচ্ছে আমাদের ভুল ধারণা। কিন্তু ঈশ্বর আমার প্রতি লক্ষ্য রেখেছেন। যেটা আমার দরকার সেটা ঈশ্বর আমাকে দেখছে, এবং যেটা হয়তো আমি চাইছি এটা পাচ্ছি না, সঙ্গে সঙ্গে পাচ্ছি না, মানে প্রার্থনার কোনো উত্তর আসছে না, কিন্তু ঈশ্বর আমাকে দেখছেন। তিনি, আমি কতটা তার প্রতি নির্ভরশীল রয়েছি, কতটা তার প্রতি আমি স্থির থাকতে পারছি, হ্যাঁ না? তো তিনি এমনভাবে তিনি দেখছেন সত্যি। তো এই ধরনের যখন আপনার জীবনে কিছু ঘটছে, হয়তো একটা কোনো জায়গার বিষয় হতে পারে, চাকরির বিষয় হতে পারে, ব্যবসার বিষয় হতে পারে, বা ভালো কোনো কাজের দিক থেকে হতে পারে, যে কোনো মানে দিক থেকে আপনি কিছু একটা আশা করছেন ঈশ্বরের কাছ থেকে, কিন্তু আপনি পাচ্ছেন না বা হচ্ছে না। কিন্তু আপনি এটা ভাববেন না ঈশ্বর নেই, ঈশ্বর আপনার সভাপতি। ঈশ্বর প্রতিজ্ঞা করছে এখানে 2 বিবরণ 31:8, তিনি আপনাকে ছাড়বেন না, ত্যাগ করবেন না। দেখুন, তিনি আপনাকে ত্যাগ করবেন না। তিনি আবার বলছেন, ভয় করিও না, ভয় করিও না, নিরাশ হইও না। দেখুন, ঈশ্বর, আমরা যখন কোনো কিছু যখন ঈশ্বরের কাছ থেকে আশা করি, তখন যখন না পাই, তখন কী হয়, আমরা আশা ছেড়ে দিই, নিরাশ হয়ে যায়, হতাশা হয়ে যায়। সত্যি আর হবে না, ঈশ্বর দেবে না। আর ঈশ্বর আমাদেরকে দিলে তো আমার এত কষ্ট হতো না। ঈশ্বর যদি আমাকে দেখতো, তাহলে আমি এত দুঃখ পেতাম না। ঈশ্বর যদি দিত, তাহলে আমার জীবনে এই সমস্যাগুলো আসতো না। ঈশ্বর যদি আমাকে চাকরিটা দিত, তাহলে আমার এত সমস্যাগুলো আসতো না, এত কষ্ট হতো না। ঈশ্বর যদি আমার এই ব্যবসাটা ভালো উন্নত করতো, তাহলে আমার এত দুর্নীতি হতো না। ঈশ্বর যদি আমাকে আশীর্বাদ করতো, তাহলে আমার ঘরে অভাব হতো না। ঈশ্বর যদি আমার মঙ্গল চাইতো, তাহলে আমার ছেলের এমন হতো না। অর্থাৎ ঈশ্বর আমাদের মঙ্গল চান, ঈশ্বর আমাদের মঙ্গল চান। কিন্তু আমাদের যেটা আমাদের ধারণা অনেক কিছু হয়, কিন্তু ঈশ্বর সব জানেন। আমাদের ধারণা অনেক কিছু হতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য তিনি প্রতিজ্ঞা করছেন, ভয় করো না, নিরাশ হও না। আমরা তখন নিরাশ হয়ে যাই, যেটা আশা করেছি তখন আমরা আশা ছেড়ে দিই। তখনই বিভিন্ন আপনি যে আশা রেখেছেন, চাকরি, যে কোনো জিনিস, আপনি তখন আশা ছেড়ে দিয়ে কি নিরাশ হয়ে যান, ভেঙে পড়েন। ঈশ্বর এই কারণে তিনি আপনাকে বলছেন, নিরাশ হও না, ভয় করো না। আমরা ভয় করে ফেলি বা নিরাশ হয়ে পড়ি। এটা হচ্ছে আমাদের সবথেকে মেন প্রবলেম, যে আমরা ঈশ্বর প্রতি সম্পূর্ণ স্থির থাকতে পারি না, নির্ভরতা করতে পারি না পরমেশ্বরকে। মেন আপনাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাসের সঙ্গে কি ভরসা রাখতে হবে। এই বাক্যকে ঈশ্বর যে শপথ করেছেন আমাকে আপনার সঙ্গে, এটা আপনাকে সম্পূর্ণ কী করতে হবে না, ভরসা রাখতে হবে ঈশ্বরের প্রতি। তিনি আমার আগে আগে যাইতেছেন, তিনি আমাকে ছাড়বেন না, তিনি আমাকে ত্যাগ করবেন না। তিনি বলেছেন যে তিনি আমাকে ছাড়বেন না, ত্যাগও করবেন, ভয় করো না, নিরাশ হও না। অর্থাৎ দেখুন, সত্যি ঈশ্বর আমাদেরকে সর্বক্ষণ এই বাক্যের দ্বারা আমাদেরকে তার অনুগ্রহের কথা বলেছেন, আশীর্বাদের কথা বলেছেন। তো আশীর্বাদ এবং অনুগ্রহ তখনই আসবে যখন আপনি সম্পূর্ণ ঈশ্বরের উপর স্থির থাকবেন। সত্যি ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে, একদম 100%। যদি আপনি এই ঈশ্বরের বাক্যকে সম্পূর্ণ নির্ভরতা রেখে আপনি সম্পূর্ণভাবে চলতে পারছেন, আর এই ঈশ্বরকে আপনি আনন্দ সহকারে ধন্যবাদ করছেন, বাস, ঈশ্বর আপনার জীবনের সমস্ত আশীর্বাদ পরিপূর্ণ হবে, সব কিছু আশীর্বাদে পরিপূর্ণ হয়ে যাবে। আপনি সম্পূর্ণ সুন্দর এক ব্যক্তি হয়ে যাবেন যখন এই ঈশ্বরের প্রতি আপনি নির্ভর রাখবেন, এই বাক্যকে আপনি নির্ভর করবেন। ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ ফুরিয়ে দেবে। আর সত্য কোনো বিষয়ে ভয় পাবেন না। ঈশ্বর আমাদেরকে সব দিক থেকে বলেন, ভয় করো না। ভয় ঈশ্বর থেকে আসে না, ভয় বন্ধু থেকে আসে। তাই আপনি ভাববেন না যে যখন ভয় পাচ্ছেন বা কোনো কিছু ঘটছে, কোনো বিষয়ে ভয় পাচ্ছেন, তখন ভয়টা ঈশ্বর থেকে আসে না। আপনি হয়তো ভয়ে কোনো কারণে কিছু ভুল করে ফেলেছেন, আপনি হয়তো ভয়ে হয়তো অন্য কিছু একটা করে ফেলেছেন, ভয়ে হয়তো যেটা নয় সেটাই করে ফেলেছেন। কিন্তু দেখুন, ঈশ্বর ওখানে আপনাকে বলছে, ভয় করো না, আপনি ভয় করবেন না। কারণ ভয় ঈশ্বর থেকে নয়, ভয় মন্দ থেকে আসে। তো আপনি অবশ্যই ভয় করবেন না,
হতাশা হবে না। যে আশা রেখেছেন ঈশ্বরের কাছে, যে স্বপ্নকে বানিয়ে রেখেছেন, যে চাকরি করার জন্য বানিয়ে রেখেছেন মনকে, যে ভালো কাজের জন্য মনকে তৈরি করেছেন, যে ভালো বাড়ি করার জন্য মনকে তৈরি করেছেন, এই সমস্ত কিছুকে আপনি এই স্বপ্ন রাখুন। আপনি নিরাশা হবে, হতাশা নিরাশা হবেন না, কারণ ঈশ্বর আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আশা দিচ্ছেন আপনি পাবেন। বাস ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আপনি এই সমস্ত বাক্যকে নির্ভরতা রেখে বিশ্বাসের সঙ্গে চলতে থাকুন। ঈশ্বর আপনার জীবনে সম্পূর্ণ পরিপূর্ণ করবে, আমি বিশ্বাস করি। তো অবশ্যই ঈশ্বর এই প্রত্যেক বাক্যের দ্বারা প্রত্যেকে আশীষ করুক এবং প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক ঈশ্বর আশীর্বাদ করুক।